আজকে ষষ্ঠী, আর এই ষষ্ঠীর দিন হলেই কিন্তু সব মেয়েদের মনে একটা আলাদাই আনন্দ থাকে, তাই না? বাপের বাড়ি যাওয়ার। কিন্তু আমার তো আর সেই আনন্দটা নেই, বাপের বাড়ি যাওয়াও নেই আর আনন্দও নেই। আগে মা থাকতে তবু যেতাম, আমাদের কিন্তু বাপের বাড়িতে এমনিতেও ষষ্ঠীটা নেই সত্যি কথা বলতে। তবু মা থাকতে কিন্তু তখন যাওয়া হতো ষষ্ঠী করতে, জানো তো। আর এখন কিন্তু একদমই যাওয়া উঠেই গেছে, অনেক বছরই হলো, কারণ আমার মা অনেক বছরই মারা গেছে। আর আমার দিদা আছে একটা, কিন্তু আমার দিদা যেতে বলে, যায় না। আর তার কারণ আরও একটা আছে, আমাদের শ্বশুরবাড়িতে গঙ্গাদেবী পুজো যে হয়, সেই গঙ্গাদেবী পুজোর ঠাকুরটা কিন্তু ষষ্ঠীর পরের দিনই ঠাকুর ভাসান হয়। আর তার জন্য বরমশাই ছেলে কেউই কিন্তু যেতে চায় না। আর এই যে একদিনের জন্য গিয়েই অত দূর থেকে যেয়ে আবার আসা বেশি কষ্ট মনে হয়, তার থেকে মনে হয় যাব না। আর এদিকে কিন্তু সকালবেলায় আজকে ষষ্ঠীর দিন ঘুম থেকে উঠে বর্মশাইয়ের তো কাজ ছুটি ছিল না, বর্মশাই কাজে গেছে, তার জন্য কিন্তু আর আমার আজকে শনিবার নিরামিষই খেয়েছি আমি। এদিকে ছেলের জন্য কিন্তু মাছ হয়েছিল, ইলিশ মাছ, আর বর্মশাইয়ের জন্য ইলিশ মাছ করে দিয়েছিলাম। আর এদিকে ছেলে কিন্তু বায়না করেছে রাত্রিবেলা মাংস করে দিতেই হবে, তো আমি সকালবেলায় সোয়াবিন আর মুগের ডাল করে নিয়েছিলাম নিরামিষ, সেটাও বর্মশাইকে দিয়ে দিয়েছিলাম। তো রাত্রিবেলা ছেলের জন্য করে দেবো ভাবছি অল্প চিকেন কষা আর রুটি, কারণ চিকেন অল্প রয়েছে, কালকে নিয়ে এসেছিলো, ছেলেকে একটু মোমো করে দিয়েছিলাম ঘরে, তার জন্যই। আর এদিকে তারপরে বর্মশাই কাজে চলে যাওয়ার পরে প্রতিদিনের মতো আমি আমার কাজকর্মগুলো গুছিয়ে নিতে লেগে পড়লাম। এদিকে দেখো, আমি কিন্তু যে বাসনগুলো হয় সেই রান্নার, সেই বাসনগুলো আগেই মেজে নিয়েছিলাম। আর তারপরে ঘরগুলো মুছে নিতে চলে এসেছি। ঘরগুলো মুছে নেবার পরে আর যে কাজ থাকে সেগুলো পরে আবার করব। আর এদিকে দেখো, ঘরটা মুছতে আমার না প্রায় 1.25 ঘন্টা মতো সময় লেগে যায়। দুটো ঘর, বারান্দা, রান্নাঘর, এত কিছু পরিষ্কার করতে, তার সঙ্গে সিঁড়ি, সব কিছু মোছামুছি করতে আমার সত্যি প্রতিদিন 1.25 ঘন্টা এখানেই সময়টা লেগে যায়। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো কী আবার মোছ রে বাবা, এতক্ষণ ধরে সময় লাগে? সত্যি আমার লাগে। আর চারিদিকে এত চুল পড়ে থাকে না, সেই চুলগুলোকে এই মোছায় সবটা কিন্তু ওঠে না একদমই, সেগুলো আমি হাতে করে করে সব, যত যেখানে চুল দেখি অমনি তুলে নিই হাতে করে করে, সেগুলো নিয়ে নিয়ে ফেলতে থাকি বাইরে, জানো তো। আর এই সুতোর মধ্যে যত পাকিয়ে যায় যেগুলো, সেগুলোও ফেলে দিই টেনে টেনে। তো ঘরটা মোছা কমপ্লিট করে আমি কিন্তু চলে এলাম বাথরুমের দিকে। আর এইদিকে কিন্তু জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে গেছিলাম ঘর মুছতে যাবার একটু আগে, তো সেই জন্যই জামা কাপড়গুলো অনেকক্ষণই ভিজে গেছে। আর এদিকে আমি কিন্তু কাচাকুচিগুলো করে নেব, কারণ কি বলো তো, এখন না সত্যি আকাশের কোনো বিশ্বাস নেই। এই দেখবে রোদ, এর মধ্যেই আবার কখন মেঘ করে আবার জল চলে আসবে হঠাৎ করে। আর এদিকে আজকে যেগুলো ভিজিয়েছি সব কিন্তু ছেলের জামা কাপড়, শুধুমাত্র একটা বর্মশাইয়ের লুঙ্গি দেওয়া আছে, আর বাকি দুটো বালিশের ঢাকনা বর্মশাইয়ের, এই দুটোই শুধু বর্মশাইয়ের জন্য, আর বাকি সব জামা কাপড়ই ছেলের। আর আমার আজকে কিছুই দিইনি, কারণ আমার জামা কাপড় কদিন পর আমাকে এমনিই কাচতে হবে। আর এদিকে দেখো, আগে কিন্তু বর্মশাইয়ের একটা মাস্ক, এটা না অনেক দিন দিয়েই কাচবো কাচবো করছি, কাচা হচ্ছে না, মনে থাকে না মেন কথা। আর এই মাস্কটাকে আগে ধুয়ে দিচ্ছি তার জন্যই। আর বর্মশাই এমনি অন্য একটা মাস্ক পরে যায় প্রতিদিন, তো এগুলো কিন্তু ধুয়ে দেওয়া উচিত রোজেরই, কিন্তু খেয়াল থাকে না। সব জামা কাপড় কাচবো, কিন্তু এই মাস্কটা কাচার কথাই আমার মনে থাকে না, জানো তো। তো তারপরে দেখো, জামা কাপড়গুলো ছেলে আজকে শনিবার স্কুল যায়নি, এমনিতেও যেহেতু ছুটি আছে, আর ভাবলাম কালকে কাচলেও আমাকে কাচতে হবে জামা কাপড়গুলো, আর আজকেও কাচতে হবে। আবার তারপরে তো অম্বাবতী পড়ে যাবে, এরপরে আবার 3 দিন কাচাকুচি করতে নেই, কোনো কাজ করতে নেই, তার জন্যই কিন্তু ভাবলাম যে আজকেই কাচাকুচিটা করে ফেলি। আরও যদি কিছু কাচার থাকে কালকে কাজটা কমপ্লিট করে ফেলবো সব কাচাকুচির, আর 3 দিন ধরে আর কিন্তু কাচবো না। কারণ এই অম্বাবতীর 3 দিন কিন্তু একটু পালি এগুলো আর কি, টুকটাক যেগুলো মাথা ঘষতে নেই, আর এমনি টুকটাক যে জিনিসগুলো আমরা রীতিনীতি, এগুলো বাঙালিদের তো একটু পালতেই হয়। তো দেখো, কাচাকুচি করে ধুয়ে নেবার পরেও কিন্তু এদিকে যে সাদা জিনিসগুলো আছে সেগুলো আবার উজালা দিয়ে নিচ্ছি। আর ছেলের সাদা জামাটা স্কুলের, এটা না এমন হলো, উজালাটা দেওয়ার সময় বালতির মধ্যে ছিটকে কলাটে গিয়ে পড়েছে, আর যেখানটা দেখবে উজালাটা পড়বে সেখানটা পুরো একদম না দাগ হয়ে যায়, যতই ঘষাঘষি করো সেই দাগটা সহজে কিন্তু উঠতে চায় না।
তো এখানে আমি তারপরে সব উজালা দিয়ে জামা কাপড়গুলো নিয়ে এই যে দেখো যাচ্ছি ছাদে। আর এদিকে পিকু সোনা জানলার উপর ওকে বেঁধে দিয়েছি, কারণ এত দুষ্টামি করবে। কখন আবার ছাদ আমাদের এখনও ঘেরা হয়নি যেহেতু পড়ে যাবে, তার জন্যই ওকে আর নিলাম না। এই দেখো দোতলার উপরে চলে এসেছি, এখন কাজ কিছুই কমপ্লিট হয়নি, পুরো পড়ে আছে একদম। দেখো পুরো একদম প্লাস্টার মানে কোনো কিছু হয়নি, শুধু হয়ে পড়ে আছে এখন। আর তারপরে ছাদে যে চলে এসেছি, ছাদের গেটটা খুলে নিই। আর ছাদে তো গেলেই রোদ, এত পরিমাণে রোদ যে তাকানোই যাবে না ছাদে। তো দেখো এই দেখো একদম ন্যাড়া ছাদ। আর এখানে পিকু সোনাকে সত্যিই আমি নিয়ে আসি না কখনো, ছোটোবেলায় তবু নিয়ে আসতাম, আর এখন একদম নিয়ে আসি না। প্রচণ্ড দুষ্টু হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে, জানো তো, তাই ভয়ই লাগে আমার খোলা ছাদে। তো এই যে দেখো জামাটা স্কুলের আগেই দিয়ে দিলাম, স্কুলের জামাগুলো দেবো আর বাকি সব জামা কাপড়ই একে একে মেলে দেবো। তো চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে নিচে গিয়ে কিন্তু একটু টিফিন করে নেবো, কারণ খুব খিদে পেয়ে গেছে। আর এদিকে ভাত কিন্তু আমি আজকে আর এখনও রান্না করিনি, তরকারি আমার হয়ে গেছে, মুগের ডাল আর এই যে করেছিলাম দেখো এদিকে সোয়াবিনের তরকারি নিরামিষ, এগুলো বরমশাইকে দিয়েছি। আর ভাত কালকে ওর জন্য রান্না করেছিলাম, রাত্রে এসে খাবে বলে আমাকে ভাত বেশি করে চাল নিতে বলেছিল, অথচ রাত্রিবেলায় এসে বন্ধুদের সাথে ফিস্টি করেছে। তো সেই ভাতগুলো, অত ভাত কে খাবে বলো তো? সেই ভাত আজকে তো আমি আর খাবোই না, নিরামিষের দিন বলে, যেহেতু মানে একটা ছোঁয়াছাইয়ের ব্যাপার হয়েই যায়। সেই ভাতগুলোকে ও বলেছিল আমাকেই গরম করে দিয়ে দেবে, তো সেই ভাতগুলোই আজকে তার জন্য ওকে গরম করে দিয়ে দিয়েছিলাম। এদিকে পিকু সোনা দেখো কেমন বসে আছে চুপ করে। বাই বাই।